দেশে ফিরে বিয়ে করা হলো না মালয়েশিয়া প্রবাসী গিয়াস হাওলাদারের। দীর্ঘ 10 বছরের কঠোর পরিশ্রম শেষে 16 এপ্রিল রাতে তার বাড়ি ফেরার কথা ছিল। বিয়ের পিঁড়িতে বসতে বুক ভরার স্বপ্ন নিয়ে বিমানের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু দেশে ফেরার আগের দিন 15 এপ্রিল বুধবার বিকেলে কুয়ালালামপুর শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে ফেরার পথে একটি ঘাতক ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তারপর এক নিমিষেই না ফেরার দেশে চলে যান মাদারীপুরের শিবচর উপজেলার কাচিকাটা গ্রামের এই প্রাণোচ্ছল যুবক। মালয়েশিয়া রোড পার হচ্ছে মোটরসাইকেল নিয়ে পিছন থেকে ট্রাকে হলো মাইরা দিছে। মাইরা দেন এই জায়গায় ডলিয়া লাগছে। আমার ভাই বিয়ে শাদী করেনি, এবার বিয়ে শাদী করাবো, কিন্তু আল্লাহ তার নিয়ে গেল। বিগত ভাই মালয়েশিয়া আমাকে ওই দেশে মেল ফ্যাক্টরি দিছে, গার্মেন্টস দিছে, লোকজন নেয় আনে। কালকে আমরা রাত 8টা বাজে খবর পাই সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট গিয়াস ছিলেন পরিবারের চোখের মণি। তার বিয়ে নিয়ে পরিবারে চলছিল খুশির আমেজ আর সাজ রব। সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। পুরো উমেদপুর ইউনিয়নে নেমে এসেছে শোকের কালো ছায়া। যে ছেলেকে বরণ করার জন্য স্বজনরা প্রহর গুনছিলেন, এখন তারা তার নিথর দেহের জন্য অপেক্ষা করছেন। প্রিয় ছোট ভাইয়ের এমন মর্মান্তিক প্রয়াণ কেউ মেনে নিতে পারছে না। 13 তারিখে রাতে ফ্লাইট আসার কথা ছিল, কিন্তু আসতে পারে নাই। আমার বাইরে ডাকছে, বাবু কুর্তি কাকা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি কইছি এর আগে তো তোর কাকা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি গুরুত্ব দিয়ে গেছি। আমার বড় ভাইয়ের বউ কাউন্টার করতেছে গিয়াস নাই, আমি তখন বিশ্বাস করি না। আমি সব জায়গায় ফোন দিই, কেউ কয় না। লাস্টে আর এক বন্ধু কইল, বা তাই কেউ থাকবো না, গিয়াস ভাই নাই। আমি তো গিয়াস ভাইয়ের বউকে কাজ করছি, আমি চলে এসেছি, গিয়াস ভাই নাই। তখন বললাম আমার ভাই কোথায়, কোনো এখন হসপিটালে। তখন আমার আরেক ভাই আছে মালয়েশিয়া, আমার ভাইনা আছে, আমার মামার আছে, তারা সবাই হসপিটালে গেছে। পুলিশে মেনে ব্যাগ আর মোবাইল দিয়ে টাকা কাছে দিয়েছে আর গার্জিয়ানরা। আজকে আমার ছোট ভাই বগালে আমার ছোট ভাই গেছে আর আমার ভাইনা গেছে। আমরা সঠিক খবর পাই নাই, লাশ কবে আইবো বাংলাদেশে। শোকার্ত পরিবারটি এখন প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায় এই পরিবারের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাসে একটি সাজানো স্বপ্ন আর একটি তরতাজা জীবন ঝরে গেছে বিদেশের মাটিতে। আকাশ ছোঁয়ার স্বপ্নগুলো এখন শুধুই কান্না ভেজা স্মৃতি হয়ে রইল। আমি সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চাই, যদি আমার ভাই কোনো ভুল করে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন, আর লাস্টটা দিন দ্রুত বাংলাদেশে আনা যায়, আপনারা সবাই একটু সহযোগিতা করেন। বাংলাদেশ সরকার কাছে জানাই দ্রুত যাবার বাইরে তাদের দেশে আনে। ঠিক আছে, অনুরোধ করি আমার বাইরের লাশটা দ্রুতভাবে আমাকে হাতে পৌঁছে দেয়।